প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রিজাউল হক, অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা টাইফয়েড ভ্যাকসিন কোম্পানি 2025-এ আয়োজন করা হয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হবে। তবে এই ভ্যাকসিন গ্রহণ করার জন্য আমাদেরকে অবশ্যই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের নিবন্ধন করতে হয়েছিল। তবে এটাও নিবন্ধন করতে হবে। এটা 9 মাস থেকে 15 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো আছে তাদেরকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। তবে অবশ্যই তাদের জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে এটা নিবন্ধন করতে হবে। তো এই নিবন্ধনটা কিভাবে করা যায় এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন যে আপনাদের যে কোনো মোবাইল ফোন অথবা আপনাদের যদি বর্তমান কম্পিউটার থাকে, সেই কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন যে vaxepi.gov.bd। এটা লেখার পরে যখন আপনি ইন্টার বাটন প্রেস করবেন তখন আপনার সামনে এই সিটিজেন চার্টারের যে একটা ইন্টারফেসটা ওপেন হবে। এই ইন্টারফেসে দেখেন 4টা ধাপ আপনাকে অনুসরণ করে আপনাকে এই টাইফয়েড টিকা গ্রহণ করার জন্য আপনাকে নিবন্ধন কাজ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে হলো অনলাইন নিবন্ধন করতে হবে। দ্বিতীয় ধাপে যে টিসিবি কর্মসূচিতে নিবন্ধন করতে হবে টিসিটি কর্মসূচিতে, এবং তৃতীয় ধাপ হলো টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তীতে টিকা কার্ড নিয়ে গিয়ে আপনি টিকাটা কেন্দ্রে গিয়ে যে সিলেক্ট করবেন সেখানে গিয়ে আপনাকে গ্রহণ করতে হবে। তো আমরা নিবন্ধনে ক্লিক করলাম। নিবন্ধনে ক্লিক করার পর দেখেন যে এখানে আপনার যে বাচ্চার যে বয়স আছে, জন্ম তারিখ আছে, তো জন্ম তারিখটা আপনি এখানে দিতে হবে। তো দেখেন এখানে আমার বাচ্চার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখ দেওয়ার পরে অবশ্যই আমাদের যে দেখেন জন্ম নিবন্ধন নম্বর, এটা কিন্তু অবশ্যই অনলাইন থাকতে হবে। আপনার অনলাইন না থাকলে কিন্তু এখানে অনলাইনে যাচাই করে দেখবে যে আপনি জন্ম নিবন্ধনটা ঠিক আছে, তার বয়সের সাথে কোনো মিল আছে কিনা এগুলো দেখবে। তো এখানে এই 17 জন্ম নিবন্ধনটা প্রবেশ করলেন, তারপর লিঙ্গ সিলেক্ট করবেন, পুরুষ না মহিলা। এরপরে দেখেন মেইন যে ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যাপচা কোড। এই ক্যাপচা কোড ছাড়া কিন্তু আপনি সামনে দিকে এগোতে পারবেন না। অনেক সময় ইন্টারনাল সার্ভারে দেওয়ার কারণে অনেক সময় আমরা এখানে করতে পারতেছি না, আমরা ক্যাপচা লোড হচ্ছে না, তখন কিন্তু আমরা নিবন্ধন করতে পারতেছি না। তো ক্যাপচাটা সুন্দরভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখেন যে সাবমিট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন যে আপনাকে পরবর্তী যে ইন্টারফেসটা আছে, যে টাইফয়েড ভ্যাকসিনের জন্য যে অন্যান্য তথ্যগুলো আপনার দরকার সেগুলো আপনার সামনে এখানে আসবে। এখানে দেখেন যে আপনার জন্ম নিবন্ধন থেকে আপনার যে ছেলের নাম, বাবার নাম, তারপর তাদের মায়ের নাম সবকিছু কিন্তু এখানে দেখাবে। এরপরে আপনি এখানে জন্ম নিবন্ধনের মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস থাকলে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসপোর্ট নাম্বার এটা হলো ম্যান্ডেটরি না, এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু মোবাইল নাম্বারটাকে অবশ্যই দিতে হয়। যে সকল পয়েন্টগুলো আপনাকে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো তারপর দেখেন আমার মোবাইল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ছিল, আমি দিয়ে দিলাম। আপনি থাকলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে দেখেন যে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় আপনাকে টিকা গ্রহণ করতে হবে, সেই ঠিকানাটা যেখানে আপনি বর্তমানে বসবাস করতেছেন, যে আশপাশে যেহেতু আপনি টিকা দিতে চান তাহলে ওই ঠিকানাটা আপনাকে ইউজ করতে হবে। এখানে দেখেন যে জেলা, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, থানা, ইউনিয়ন, এগুলো আপনি ওয়ার্ড পর্যন্ত আপনি সিলেক্ট করতে হবে। তাহলে কি এগুলো সব সিলেক্ট করার পরে আপনি যে ওয়ার্ড নাম্বার পর্যন্ত সিলেক্ট করলে অবশ্যই ওয়ার্ড নাম্বার দিতে হবে। এরপরে হলো গ্রামের নাম, মহল্লা বা পাড়ার নাম দিতে পারেন। তো আমার যেহেতু আমি যেখানে থাকি সেই নাম্বারটা দিয়েছি, এটা যদি আপনি দেন তা হবে, না দিলে এটা সমস্যা নাই, এটা ম্যান্ডেটরি না। তবে ওয়ার্ড পর্যন্ত অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখেন আপনি চেক করে নেবেন যে এখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, দেখে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা দেখেন আপনি কি আসে। দেখেন এইখানে আসছে যে একটা ওটিপি, আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। আপনি মোবাইল নাম্বার দিয়ে সঠিক মোবাইল নাম্বার দিয়ে তাদের একটা ওটিপি আপনার মোবাইলে সেন্ড করা হবে। সেই ওটিপিটা আসার পরে আপনি ওটিপিটা দিয়ে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো দেখেন ওটিপি এসে গেছে, আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখেন আপনাকে আমার নিবন্ধনের কাজটা কমপ্লিট, রেজিস্ট্রেশন যে করলেন আপনি এসে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভ্যাকসিন সম্পর্কে জানবেন, টাইফয়েড ভ্যাকসিন আছে, মেনিনজাইটিস আছে। আমরা যেহেতু টাইফয়েডের ক্যাম্পেইন চলতেছে, টাইফয়েডের জন্য নিবন্ধন করবো, তো আমরা টাইফয়েডটা সিলেক্ট করে জাস্ট আমরা নিবন্ধন করুন বাটনে ক্লিক করবো। তো দেখেন আমি টাইফয়েডে এসে নিবন্ধন বাটনে ক্লিক করলাম। দেখেন নিবন্ধন বাটনে ক্লিক করার পরে আমার কাছে দেখেন যে এই যে টিকাদার প্রোগ্রাম যে আছে সেই প্রোগ্রামটা এখানে দেখাবে। উপরে দিকে দেখেন আপনি সবকিছু ডাটা দেখাচ্ছে যে আপনার ছেলের নাম কি, তার বয়স কত, তার বাবার নাম কি, মায়ের নাম কি, জন্ম নিবন্ধন নাম কি, যে ডাটাগুলো আপনি যে সকল কিন্তু আপনার উপরের দিকে শো করতেছে। তো এখন দেখেন যে কি কি এই যে
ডাটাগুলো শো করতেছে। এখন নিচের দিকে দেখেন যে টিকাদান যে প্রোগ্রামগুলো আছে, যে প্রোগ্রামগুলো এখানে এই আন্ডার অ্যাক্টিভ থাকে টাইফয়েড সিলেক্ট করছে, এখন টাইফয়েডে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে দেখেন আপনার সামনে ইন্টারফেসটা আসলো যে আপনি ছেলেটা স্কুলে পড়ে কিনা। যদি নবম শ্রেণী পর্যন্ত তারা একটা স্কুলে পড়ে তো স্কুলে সিলেক্ট করবেন, আপনি যদি স্কুলে পড়াশোনা করে থাকেন। তো স্কুলে সিলেক্ট করার পরে দেখেন যে আপনার এখানে বলবে যে জেলার নাম, তারপরে যে থানার নাম, সরি বিভাগ, জেলা, তারপর হলো থানা, তারপর এগুলো আপনি এগুলো সিলেক্ট করবেন। তারপরে যে পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করবেন। তারপর দেখেন এগুলো এই ইউনিয়ন আপনি যখন আপনি ইউনিয়নটা সিলেক্ট করবেন তখন ইউনিয়নের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তখন আপনি এখান থেকে দেখে আপনার ছেলে যে স্কুলে বা আপনার মেয়ে যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন যে তার শ্রেণী দিবে, কোন শ্রেণীতে সে পড়াশোনা করে। সর্বোচ্চ নবম শ্রেণী পর্যন্ত আমার ছেলে অষ্টম শ্রেণী পরে অষ্টম শ্রেণী সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তার সাবমিট বাটনে ক্লিক করলে পরে তখন আপনি টিকিট মানে টিকিট যে বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যে বাচ্চার জন্য করেছে যে স্কুলে সাবমিট মানে স্কুলে পড়াশোনা করে না, তারপর ক্লিক করে আমি আগের পয়সা চলে গেলাম। এখন যেহেতু আমার 9 বছরের বাইরে যদি হয়, সরি মানে স্কুলে যদি পড়াশোনা না করে, তাহলে আপনি 9 বছর মানে স্কুল বইতে ক্লিক করার সঙ্গে আপনার সামনে কিন্তু এই ইন্টারফেসটা আসবে। এইখানে দেখেন যা শুধু আপনি কেন্দ্রটা সিলেক্ট করতে হবে, কোন কেন্দ্রে আপনি টিকাদান দিতে চাচ্ছেন সেই কেন্দ্রে সিলেক্ট করবেন। দেখেন স্কুলে যদি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনি স্কুলের টিকাদান কমপ্লিট করবেন, যারা স্কুল পুরো ছাত্রী তাদেরকে স্কুলে টিকা দেওয়া হবে। কিন্তু যারা স্কুল বহির্ভূত ছাত্র তাদেরকে কিন্তু একটা টিকাদান কেন্দ্র সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে দেখা আপনার কাছাকাছি যে টিকাদান কেন্দ্র থাকবে সেই টিকাদান কেন্দ্র সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখেন আমি এখানে যে আমার যে আশেপাশে যে টিকাদান কেন্দ্র আছে সেই টিকাদান কেন্দ্রটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন তো আপনি অবশ্যই দেখে দিতে পারেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখেন আপনি যে এই যে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। টিকা কার্ড ডাউনলোড করুন, টিকা সনদ ডাউনলোড করুন। টিকা দেওয়া হয় নাই, টিকা কার্ড ডাউনলোডে ক্লিক করলাম। টিকা কার্ড ডাউনলোড করার পরে দেখেন আপনি যে টিকা কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, আপনার সামনে দেখে চলে আসবে। দেখেন এই দেখেন টিকাট ডাউনলোড হয়ে ওটা পিডিএফ আকারে ওপেন হয়ে গেছে। এই টিকা কার্ডটাকে আপনাকে প্রিন্ট করে নিয়ে যে টিকাদান কেন্দ্রে যেতে হবে। টিকাদান কেন্দ্রে যাওয়ার পরে আপনি এটা দিলে পরে তারা আপনাকে বাচ্চাকে টিকা দিয়ে দেবে। তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা এই টাইফয়েড টিকা জন্য হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে নিবন্ধন করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। অলসো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন যেন অন্যরা দেখে তারা যাতে বাচ্চাদের জন্য টিকাদান কমপ্লিট করতে পারে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.